একটা ভুল চিকিৎসার কারণে আমার আম্মুর হাতটা ফুলে আলুর মতো হয়ে গেছে। ভিডিওটা বেশি বেশি করে ভাইয়েরা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পারে। আমাদেরকে সচেতন হতে হবে। বাংলাদেশের ডাক্তারদের উপরে মানুষের কেন বিশ্বাস নাই, কেন আস্থা নাই বাংলাদেশের চিকিৎসার উপরে? কেন বাংলাদেশের চিকিৎসা এইরকম অবনতির দিকে যাচ্ছে দিনকে দিন? কেন উন্নতি হচ্ছে না? আপনারা আগে হাতটার দিকে একটু লক্ষ্য করেন। এই যে দেখেন, এটা আমার ডান হাত। ডান হাতটা একেবারে ফুইলা আলুর মতো হয়ে গেছে। মানে যে ক্যানোলা পড়াইতেছিল, যে ভেইনে না পড়াইয়া, ভেইনে না পড়াই ভেইনের পাশে দিয়া তারপর হচ্ছে গিয়ে রিসেট যে ঔষধটা আছে, হয়তো ব্যথার ঔষধ, সেই ঔষধটা দিছে এবং সেইটা হয়তো রগে না গিয়া মাংসে ঢুকে গেছে। এখন হাতটা ফুইলা আলুর মতো হয়ে গেছে। এরপরে এইটা দেখার পরে বলেন কার মাথাটা স্থির থাকে? সমস্যা যতই ছোট হোক না কেন, এটা ছোট না বড় আমি জানি না, ডাক্তাররা এখানে বলতেছে এটা কোনো ব্যাপারই না, এটা নর্মাল, এটা অন্য আরো অনেকেরই হয়। এইটা কোনো কথা? একটা মানুষ চরম পর্যায়ের অসুস্থ, মুমূর্ষ, সেই মানুষটার সাথে এইভাবে আবার এক্সট্রা কষ্ট দিছে তাদের বেখেয়ালের কারণে, এবং তারা বলতেছে এটা অনেকই হয়, মিস্টেক। মিস্টেক মানে তারা তাদের ভুল স্বীকার না কইরা বলতেছে মিস্টেক। এইটা হচ্ছে গিয়া ধানমন্ডি শঙ্কর ইবনে সিনা। বলেন কি একটা হযবরল অবস্থা বাংলাদেশের চিকিৎসা খাতের, বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশে যারা নার্সিং করে নার্স, না এরা মানসিকভাবে রুগী ও রুগীর পরিবারদেরকে সাপোর্ট দিতে পারে, না এরা ভালো কোনো চিকিৎসা করতে পারে, কোনোটাই পারে না। এবং তারা তাদের ভুলও স্বীকার করে না। এমন একটা অবস্থা বাংলাদেশের চিকিৎসার। যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারা তো মনে করেন সিঙ্গাপুর চলে যায়, এখানে চলে যায়, ওখানে চলে যায়। তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ কি করবে? কোথায় চিকিৎসা নেবে? তাদের নিরাপত্তা কোথায়? হাসপাতালে নাই। ডাক্তাররা মনে করেন তাদের আচার ব্যবহারও ঠিক মতো করতে পারে না, আবার চিকিৎসাটাও ঠিক মতো করতে পারে না। এমন একটা অবস্থা বাংলাদেশে। কিন্তু আমরা যতই ইন্ডিয়াকে খারাপ বলি, ইন্ডিয়ার ব্যাপারে আমরা জানি যে সেখানে মনে করেন মানুষ গেলে তাদের কথা, তাদের আদব কায়দা, আচার আচরণ দিয়ে মানুষকে অর্ধেক সুস্থ করে তোলে। এতটাই মনোবল তারা যোগায়। কিন্তু বাংলাদেশের এমন একটা অবস্থা, ভুল করলে তারা সেটা স্বীকার করবে না। আবার মনে করেন তাদেরকে দুইটা কথা বললে তারা মনে করেন রিয়্যাক্ট করবে। তারা রিয়্যাক্ট করবে। তারা যে ডাক্তারি পেশায় আছে, তারা যে সেবা দিচ্ছে, তারা যে মানুষকে সেবা দিবে, তারা সেই অবস্থায় নাই। একটা ব্যবসা, বিজনেস, এছাড়া আর কিছুই না। এছাড়া আর কিছুই না। তাদের ভিতরে তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, সব কিছুই একটা উগ্রতা ভাব থাকে সবসময়। নমনীয় হয় তারা শুধু চাপে পড়লে, আর কিছুই না। আর কিছুই না। তাদের উপর কোনো বিশ্বাস, তাদের উপর কোনো আস্থা, বা তারা যে ভুল করছে এইটার যে একটা মনে করেন ভুল স্বীকার, এইটা তাদের ভিতর নাই। তারা উদাহরণ দেয় যে অন্য সব রুগীদেরও এইরকম হয়, এটা একটা মিস্টেক। কেন মিস্টেক? একটা ক্যানোলা ফুটতে পারে না, সেইটা আবার মিস্টেক, সেইটা আবার বলে। এটা কোন লেভেলের মিস্টেক? তাদের উপর মানুষ কিভাবে আস্থা করবে, কিভাবে ভরসা করবে? আমাকে একটু বলেন, কিভাবে ভরসা করবে মানুষ? সর্বোপরি শেষ কথা হচ্ছে, বাংলাদেশের চিকিৎসা খাতের পরিবর্তন ঘটানো দরকার। বাংলাদেশের চিকিৎসার উপর মানুষের বিশ্বাস ও আস্থা হারিয়ে গিয়েছে। বাংলাদেশের চিকিৎসা খাত বিগত দিনগুলোতে ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলোর উপরে যেই মনে করেন ভরসা করতেছে, কিছু হইলেই এদিক সেদিক চলে যায়, এইটা যাতে না যায়। অবশ্যই চিকিৎসা খাতটা ডেভেলপ করা উচিত। এটার উপরে মানুষের বিশ্বাস ও আস্থা যাতে ফিরে আসে, সেই দিকে লক্ষ্যপাত ঘটানো উচিত এখন বর্তমান সরকারের। এবং চিকিৎসা খাতটাকে উন্নয়ন ঘটানো উচিত, যাতে বাংলাদেশের প্রথম সারির লোক যারা আছে তারাও বাংলাদেশে ট্রিটমেন্ট করবে। তারা কেন সিঙ্গাপুর যাবে? তারা কেন এখানে ওখানে যাবে? তাহলে সাধারণ মানুষ কি করবে? এই কারণে বাংলাদেশের হাসপাতালগুলো, বাংলাদেশের যত চিকিৎসা সেক্টর আছে, সব কিছুর আপনার উন্নয়ন করা দরকার, সব কিছু সংস্কার করা দরকার। তার সাথে সাথে ডাক্তারের যে আচার ব্যবহার আছে তারও পরিবর্তন ঘটানো দরকার। আল্লাহ হাফেজ।